আমি তৈরি করছি বাচ্চাদের পছন্দের প্যানকেক। তো যেহেতু তাড়াহুড়ো করে করা ভিডিওটা অত সুন্দর মেক করা হয়নি, তার জন্য দুঃখিত। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্যানকেক তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। তার জন্য আমি একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিচ্ছি আধা চামচ বেকিং সোডা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার। এখন আমি সব উপকরণগুলোকে চেলে নেব যাতে এর ভিতরে দলাগুলো ভেঙে যায়। এখন আমি মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। তো তার জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি আজকে একটা ডিম দিয়ে তৈরি করব। এতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, পরিমাণ মতো সয়াবিন তেল, সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো আমি এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে বিট করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করব। আমার চিনিটা প্রায় গলে গেছে। তো আমি এই অবস্থায় শুকনো উপকরণগুলোকে অ্যাড করব। আমি শুকনো উপকরণগুলোকে 2 ভাগে ভাগ করে দেব যাতে মিশাতে একটু সুবিধা হয়। এভাবে আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি বাকিটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। তো আমি এইভাবে মিক্স করে নিলাম। তো এতে দিয়ে দিলাম লিকুইড দুধ, ঠিক যতটা লাগবে আমি ততটুকুই দিয়েছি। ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না, এরকম হলেই হবে। তার জন্য আমি একটা ফ্যানে হালকা তেল গরম করে নিয়েছি। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, এই জন্য হালকা করে তেল একটু ব্রাশ করে নিয়েছি। এখন এতে ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা প্যানকেক উল্টে দেবেন। আমি একটা হয়ে গেল, এবার আমি আবারও একই পদ্ধতিতে দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো প্যানকেক তৈরি করা শেষ। এখন আমি একটাকে ভেঙে দেখাবো আসলে কেকটা কতটা নরম হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না আসলে কতটা নরম হয়েছে। আপনারাও আশা করি বাড়িতে এটা তৈরি করবেন। আশা করি আপনাদের কেকটাও ভালো হবে। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।